হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইস বাংলা কিচেন অ্যান্ড বিউটি। আজকে তোমাদের সঙ্গে চিংড়ি মাছের নতুন একটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে ছোট চিংড়ির থেকে একটু সামান্য বড় চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে সমস্ত কিছু ছাড়িয়ে এবং পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজা যায় না, 2 থেকে 3 মিনিট খুব হাই ফ্লেমে আমি চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে দেখো আমি একটা পাত্রে তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচনো দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। এক থেকে 2 মিনিট পেঁয়াজটাকে ভালো করে ভাজার পর সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। দেখো আমি খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লাল লাল করে, যতক্ষণ না পর্যন্ত তেলটা রিলিজ হয়েছে। এরপরে একটা মশলা প্রিপেয়ার করেছি, তার জন্য নিয়েছি আদা রসুন, সামান্য জিরে আর গোটা গরম মশলা। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ে। পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেব টমেটো কোচানো। আমি এখানে একটা টমেটোর অর্ধেক টমেটো ব্যবহার করেছি, যেহেতু আমার এখানে চিংড়ি মাছটা কম আছে তাই জন্য আমি সামান্য পরিমাণে টমেটো ব্যবহার করেছি। তোমরা চাইলে বেটে কিংবা কুড়ে দুটোভাবেই কিন্তু টমেটোটা যে যেরকম খেতে ভালোবাসো সেরকম অনুযায়ী দিয়ে ভালো করে আবারও টমেটোটা গলা অবধি অপেক্ষা করবে। এরপরে সামান্য জল দিয়ে মশলাটা ফুটতে দেবে। যতক্ষণ টকবক করে ফুটছে ততক্ষণ আমরা মশলাটার উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন আরও চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম দেখো তেলটা রিলিজ করে দিয়েছি। এরপরে কিন্তু আমরা চিংড়ি মাছটাকে দিয়ে দেব। এরপরে 5 থেকে 10 মিনিট একদম মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের এরকম মশলা চিংড়ি। রুটি, লুচি কিংবা ভাতের সঙ্গে তোমরা অবশ্যই এই চিংড়ির রেসিপিটা একবার হলেও ট্রাই করো। এই রেসিপিটা যদি ভালো লাগে আর নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুনি, বাই।